মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সবকিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে তাদের বোঝানোর সাধ্য কারণেই। সবকিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছ তা সহজে হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সবকিছু থেকেও জীবন অসম্পূর্ণ। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটির থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় আসল সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। সেই সব মানুষকে সম্মান করুন। আপনার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে। তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলেমেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় না লাগে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে। তুমি খারাপ সেজন্য নয়, বরং এজন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর, কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সোজা, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত সফলতা। কিছু মানুষ সব পারে, শুধু নিজের রাগটা সামলাতে পারে না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পায়। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার প্রিয় মানুষ। প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায়। কেউ আঘাত করে কথা বললেও গায়ে লাগে না। খরচের স্টাইলটা দেখেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছের মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। মনে রাখবেন, 4টি জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। নাম্বার 2, বেরিয়ে যাওয়া মুখের কথা। নাম্বার 3, বেরিয়ে যাওয়া সময়। এবং নাম্বার 4, ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখনই বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যাবে। মানুষ যত চিনতে শিখেছি, একা থাকার ইচ্ছে ক্রমশ বেড়েই চলেছে। সময়ের সাথে সাথে মানুষের চেহারা ও মন দুটোই পরিবর্তন হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন
জীবন মানে পুতুল খেলা নয়। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষের বড় অভাব। মানুষ বড়ই অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দিবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস, আমি আছি তো। বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। কেউ মরে গেছে শুনলে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবেই নেই, কিন্তু নিজেরও যে একদিন মৃত্যু হবে সেই ভয়টি কারো নেই। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। চোখের কোণে বেদনার অশ্রু নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার নামই হয়তো ভালোবাসা। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। এক সমুদ্র ভালোবাসার পরেও ছেড়ে চলে যায় যারা, আর যাই হোক, কোনোদিনই ওই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না তারা। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন, যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এই দুনিয়ার সবকিছুই যেন বিরক্তিকর লাগে। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিকই একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। মাত্রাতিরিক্ত চাওয়াগুলোই দিন শেষে আমাদের কষ্টের কারণ। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। সারাটা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারিনি আমি মানুষটা কেমন। নিজের গল্প নিজে তৈরি করুন, অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন। আমি বলবো, যারা অসফল তাদের সাথে কথা বলুন, কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান। কখনো হাল ছাড়বেন না। একটা সুখী জীবন সফল জীবনের চেয়ে উন্নততর, কেননা সাফল্য মাপে অন্যেরা, আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা, চেতনা আর হৃদয়। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। শোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না, আমি তো দেখি তারা দিব্যি ভালো থাকে। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যেরা আপনাকে হাসির খোরাক বানাবে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায়।